না না ভাই, বিয়ে করি না, মিথ্যা কথা। মিথ্যা কথা? নো নো, মন ভাঙার প্রশ্নই আসে না। নো নো। ব্যক্তিগত জীবনে আমার কাছে মনে হয় বিয়ে আসলে শীতের দিনে করা উচিত। কারণ হচ্ছে মেকআপটা ঠিকঠাক থাকে, ভারী কাপড়ে ঘামা হয় না। এই কারণে আমার মনে হয় শীতে বিয়ে করা উচিত। আসরের নামাজের সময় মানুষ নামাজ পড়বো না? আপনার মতো মিউজিক লাগা যেতেছেন আপনি, ওভার মিউজিকের লেগে আপনার 500 জরিমানা, সরির লেগে আর 200-700। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। হঠাৎ ফোন দিলে কেন অবাক হলে? সেটা বললাম কখন। কোথায় আছো তুমি? বের হব, রেডি হচ্ছি। আচ্ছা, আমি কি বিরক্ত করছি? না না, তা হবে কেন? আসলে মনে হচ্ছে যেন। দেশে ফিরলে কবে? তুমি কখন ফ্রি হবে? এই ঘন্টা তিনেক পর। কেমন চলছে সংসার? বিয়ে করিনি। তাই? তোমার? পুরা কপাল আমার। সো গাইস, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। তো রুকো যারা। সময় কম, শুরু করো। সো গাইজ, শুরুতে দেখে আসি টিকটক এবং সোশ্যাল মিডিয়া কাঁপানো কিছু অস্থির ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। আরে ভাই, তারে থামা, নয়তো কেউ গানটা থামা। দাদা, ও দাদা, বিয়ে করে কেমন লাগলো? বিয়ে বলতে দেখুন, বিয়ে জিনিসটা এমন যে জীবন সঙ্গীর ব্যাপার। হ্যাঁ, মানে দুজন দুজনকে ভালোবাসার ব্যাপার, একটা লাকের ব্যাপার থাকে না। মানে সবাই মানে টেনশনে থাকে, যে চিন্তায় যে কেমন জীবন সঙ্গিনী হবে, কেমন লাইফ পার্টনার হবে। সেই থেকে দেখতে গেলে খুবই লাকি মনে করি আমি, দেখে যে আমার মতো একটা জীবন সঙ্গী পেয়েছে। নিশ্চয়ই লাইফে কোনো ভালো কাজ করেইছে, যার জন্য এই আমাকে আজকে পেয়েছে। যে জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে যে জেনে নিতে চেয়েছে প্রথমে আমার কাছ থেকে যে আমি জব করতে চাই, আমি জব করতে পারবো। এই জিনিসটা মানে ও খুব ডাউটে ছিল, খুব টেনশনে ছিল। তাই আমি ওকে বললাম যে তোমাকে জব করতেই হবে, এসব দিক থেকে আমি ওপেন মাইন্ড। আমি বললাম তোমাকে জব করতে হবে, তুমি না জব করলে আমি খাবো কি? এই কনফিডেন্স আমার মধ্যে ছিল বড়। জোক সাপার, ও খুবই ভালো মেয়ে, মানে সত্যি, মানে এটা এগুলো জোক বললাম, কিন্তু মারাত্মক আমি ওকে বলিও তো যে তুমি এর থেকে ভালো ডিজার্ভ করো, হয়তো আমি তোমার জন্য নয়, হয়তো তুমি এর থেকে ভালো ডিজার্ভ করো। সঙ্গে সঙ্গে আমাকে রেগে যায় যে না, বলে না, মানে হয়তো কেন বলছো, আমি শিওর এর থেকে ভালো ডিজার্ভ করি। সো গ্যাস, আবারও দেখে আসি কিছু অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনারাও বলবেন শয়তান আর এখন শয়তানি করে না, বসে বসে এদের শয়তানি দেখে। আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল, মেয়েটার প্রেমের নাম শুনলে কয়েক বছর পরে শুনি তার নাকি 7-8 বছরের। এইটা কোনো কথা? ও ভাই,
বন্ধুরা বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।